চলমান সংকটের কারণে বিপিএলকে অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলগুলোর মালিকপক্ষ ও বিপিএলের গভর্নিং বডির বৈঠকের পরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। এই সংকটের সূত্রপাত বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য থেকে। তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটাররা আজ পর্যন্ত কোনো প্রশিক্ষা আনতে পারেনি, তবু তাদের পেছনে বিপুল অর্থ খরচ করা হচ্ছে। আর এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে একজোট হন বাংলাদেশের ক্রিকেটাররা। তারা স্পষ্ট জানিয়ে দেন, নাজমুল ইসলামকে বোর্ড থেকে সরানো না হলে তারা মাঠে নামবেন না। এর আগেই সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে ফেসবুকে পোস্ট করে বিতর্কে জড়ান নাজমুল ইসলাম। এই ঘটনার পর ক্রিকেটারদের সংগঠন কোয়াব বিপিএল বর্জনের ডাক দেয়। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, এম নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বোর্ড জানায়, সংবিধানের 31 অনুচ্ছেদ অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সভাপতি নিজে ফাইন্যান্স কমিটির দায়িত্ব পালন করবেন। তবে সব সিদ্ধান্তের পরও বৃহস্পতিবার বিপিএলের কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। অস্থিরতা কাটেনি ক্রিকেট অঙ্গনে, তাই বিপিএলকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের মর্যাদা ও স্বার্থই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে চলমান সংকটের মধ্যেও খেলোয়াড়দের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট এক বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিপিএলের ভবিষ্যৎ নির্ভর করছে বোর্ড ও ক্রিকেটারদের আলোচনার উপর। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।